তো দেখো উপপাদ্য 48, হ্যাঁ, পেজ 255 পাতায় আছে। দেখো, তো এটা করতে গেলে না দুই একটা টার্ম আমাদের জানতে হবে। একটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়, বা সদৃশ মানে কি। হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজ বলতে মনে করো আমি দুইটা ত্রিভুজ আঁকলাম, সদৃশকোণী মানে সমান না, হ্যাঁ, একটা বড় আঁকলাম একটা ছোট আঁকলাম। এই কোণটা মনে করো 70 ডিগ্রি, এটা মনে করো 50 ডিগ্রি, এটা মনে করো 60 ডিগ্রি, তিনটা মিলে 180। আর এই ত্রিভুজের এই কোণটা মনে করো 70 ডিগ্রি, এটা মনে করো 50 ডিগ্রি। ত্রিভুজ বড় হোক ছোট হোক তিনটা মিলে তো 180 হবে। তো দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ত্রিভুজ দুইটা সমান না, সে সমান হইলে হোক না হইলে না সেটা ম্যাটার না। আমরা কোণগুলা অবজার্ভ করব। দেখো এই কোণটাও 70, এই কোণটাও 70, ওকে, এটাও 50, এটাও 50, ঠিক আছে, এটাও 60, এটাও 60। দুইটা ত্রিভুজের তিনটা কোণই যদি সমান হয়, কোনো বাহু না শুধু কোণ সমান হয়, তখন সেই ত্রিভুজগুলাকে আমরা বলবো কি ত্রিভুজ বলা হয়, সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী মানে সদৃশকোণী, হ্যাঁ, মানে সদৃশ বলতে সদৃশকোণী মানে কোণগুলা সমান হবে, রাইট। ত্রিভুজ বড় আঁকো ছোট আঁকো, যত বড়ই ত্রিভুজ আঁকো তিনটা মিলে অ্যাঙ্গেল তো 180 হবে। দুইটা ত্রিভুজের তিনটা কোণই যদি সমান হয় তখন বলা হয় সদৃশকোণী। এবার আরেকটা টার্ম পাবে সদৃশ। সদৃশ মানে কি, সদৃশ মানে সমান না, সদৃশ মানে হচ্ছে মনে করো সাপোজ এই 15, এই বাহুটা 20, এই বাহুটা 25, ওকে। এটা মনে করো 6, আর এই বাহুটা মনে করো 8, আর এই বাহুটা মনে করো 10। আমি দুইটা ত্রিভুজ রাখলাম, তার মানে এটা আরো ছোট হবে, রাইট। 6, 8, 10। এবার দুইটা ত্রিভুজ যে আঁকলাম কোনোভাবেই কিন্তু দুইটা সমান না, একটা বড় একটা ছোট। কিন্তু আমরা যদি ভালো করে অবজার্ভ করি, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, বলো দেখি এই দুইটা বাহুর রেশিও কত, এই বাহুটা আর এই বাহুটার রেশিও মানে অনুপাত 15:6। রেশিও করলে 3 5 15, 3 2 6, তার মানে 5:2। এই ডান দিকের বাহুগুলার যদি রেশিও করি কত হয় তো ভাই, দেখো তো এটা 20 আর এটা কত 8, ছোট করো 4 5 20, 4 2 8, তাহলে তোমরা বলবে স্যার এটা 5:2। নিচের দুইটা বাহুর রেশিও করো তো, এটা 25 আর এটা 10, কত হয়, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10, তাহলে তোমরা বলবে এটাও 5:2। বাহু সমান না কিন্তু, কিন্তু বাহুগুলার অনুপাত দেখো সমান। এই দুইটা বাহুর অনুপাত কত, 5:2। ডান দিকের দুইটা বাহুর অনুপাত কত, 5:2। নিচের দুইটা বাহুর অনুপাত কত, 5:2। তো মন দিয়ে শোনো, বাহু সমান না, বাহুগুলার রেশিও সমান। রেশিও মানে যে কোনো দুইটা মানে অনুরূপ বাহুগুলো, এইটা আর এইটা রেশিও করে দেখলাম কত হয়, 5:2। এই দুইটা বাহুর রেশিও করে দেখো 5:2, হ্যাঁ, নিচের দুইটা আরো রেশিও করো তখন কি কত হয়, 5:2। তাহলে বাহুগুলার অনুপাত যদি সমান হয়, বাহু সমান না বাহুগুলির অনুপাত সমান, তখন আমরা কি বলি, এরা সদৃশ হবে, ওকে। বাহু সমান না বাহুগুলির অনুপাত সমান। এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে সদৃশ কি বাহু মাইপা মাইপা চেক করবো, অ্যান্সার হচ্ছে না। দেখা যায় কি, দেখা যায় কি তিনটা কোণ যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, সদৃশকোণী হয়। দেখা যায় দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এরা কি হয়, বাহুগুলার অনুপাতও সমান হয়, মানে 100% সদৃশ হবেই হবে। দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, সদৃশকোণী মানে কি, তিনটা কোণ যদি সমান হয় তাহলে তখন আমরা বলবো দুইটা ত্রিভুজ সদৃশকোণী। আর ত্রিভুজ দুইটা যদি সদৃশকোণী হয় তাহলে বাহুগুলার অনুপাতও সমান হয়, তার মানে আমরা কি বলবো, ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ হবে বলো দেখি, সদৃশ ত্রিভুজ হবে, ওকে। তাহলে যদি বলে দুইটা ত্রিভুজ সদৃশ প্রমাণ করো, তাহলে আমরা বাহুগুলা, আমরা দেখো বাহুগুলার অনুপাত বার করা চাপ হয়ে যাবে। তাহলে আমরা কিসের রাস্তায় হাঁটবো বলো দেখি, আমরা বাহু চেক করবো না, আমরা কি চেক করবো, কোণ। তিনটা কোণ যদি সমান হয়, তিনটা কোণ যদি সমান হয়
তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সদৃশ কোণী। আর সদৃশ কোণী যদি হয় তাহলে 100% সদৃশ হবেই। তাহলে সদৃশ মানে অনেকেই বুঝে না, সদৃশ মানে সিম্পল কনসেপ্ট, সদৃশ মানে বাহুগুলা সমান। আমি একবার বলি নাই, বাহুগুলা রেশিও সমান হবে, রেশিও। রেশিও টেশিও বার করতে হবে না, তোমরা চেক করবে কোনগুলা সমান হয় কিনা। যদি কোনগুলা সমান হয় সদৃশ কোণী, তাহলে সদৃশ কোণী হলে 100% ত্রিভুজ দুইটা কি হবে? সদৃশ হবে। ওকে, এবার আরেকটা জিনিস, তাহলে সদৃশ কোণী হলে কয়টা কোণ সমান প্রমাণ করতে হবে? 3টা। তো প্রশ্ন হচ্ছে কি, 3টা না সমান করতে হবে না, 2টা করলেই হয়ে যাবে। মনে করো আমি এক্সাম্পল দিই, মনে করো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই কোণটা 80 ডিগ্রি, মনে করো সাপোজ এই কোণটাও 80 ডিগ্রি, আর এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। ত্রিভুজের 2টা কোণ যদি সমান হয়, তৃতীয় কোণটা এমনি সমান হবে। কেন? কারণ 3টা মিলে 180, এই দুইটা এনে যেমন 80 আর 60 মিলে যদি 140 হয়, তাহলে 180 বানাইতে গেলে তোমরা বলবে স্যার এটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। এখানে 80 আর 60 140, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক সমান হবে। বোঝা গেল? তো 3টা কোণ সমান দেখাইতে হয়, 3টা দেখাইতে হবে না, তোমরা 2টা সমান দেখাবে লজিক দিয়ে, আর বাকিটা এমনি সমান হবে। 2টা কোণ সমান হলে অবশিষ্ট কোণটা এমনি সমান হবে, রাইট? কারণ 3টা মিলে 180। চলো এবার আসি আমরা প্রবলেমটায়। এখানে কি বলছে দেখো, মানে উপপাদ্যটায়, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, হ্যাঁ আসো ছবিটা আঁকি। সমকোণী ত্রিভুজটা না এইভাবে আঁকি, হ্যাঁ সমকোণী ত্রিভুজ নরমালি তো এইভাবে আঁকি, এইভাবে করাচ্ছে। এইভাবে যদি ছবিটা আঁকো না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। উপরে কোণটা 90 ডিগ্রি দিলাম, এইভাবেও করা যায়, করলেই হলো। এটা একটু বড় রাখলাম, হ্যাঁ এবিসি, এই কোণটা 90 ডিগ্রি দিলাম উপরেরটা। এইভাবে কেন আঁকলাম ছবিটা? এভাবে আঁকলে না উপপাদ্যটা বুঝতে আমাদের বা রিলেট করতে সুবিধা হবে। উপরের কোণটা 90 ডিগ্রি হলে তোমরা বলবে স্যার নিচেরটা হবে অতিভুজ, তাই না? 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। বলছে কি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানো। মনে করো নাম দিয়ে দেবে, এটার কি নাম দিয়ে দিই ভাই? ডি। সমকোণিক বিন্দু মানে বুঝো কোনটা সমকোণিক বিন্দু বলো দেখি? যেই কোণটা 90 ডিগ্রি হয় না, কোন কোণটা 90 ডিগ্রি? এ কোণটা, তাহলে এ সমকোণিক বিন্দু। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর বলছে লম্ব টানো, তাহলে বলছে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে লম্বের বলো দেখি, দুই পাশে 2টা ত্রিভুজ আছে না? বাদিকের ত্রিভুজটার নাম কি? তোমরা বলবে স্যার ত্রিভুজ এবিডি। ডান দিকের ত্রিভুজটার নাম কি? তোমরা বলবে স্যার ত্রিভুজ এসিডি। এই 2টা সদৃশ হবে। সদৃশ হবে মানে তোমাকে প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে দেখো, পরে বলছে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে, ওই ত্রিভুজ মানে কোন ত্রিভুজ? ছোট ত্রিভুজগুলার, ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মূল, আচ্ছা বলো দেখি এখানে মূল ত্রিভুজ বলতে কোনটাকে ইঙ্গিত দিচ্ছে? ভেরি গুড, বড়টাকে বলছে মূল ত্রিভুজ। বলছে ওই ত্রিভুজ, আচ্ছা ওই ত্রিভুজ মানে কোন ত্রিভুজকে বোঝানো হচ্ছে? ছোটগুলা। বলছে ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। মূল ত্রিভুজ মানে বলতে চাচ্ছে এই যে এখানে 2টা ছোট, এই এবিডি কেন লিখলাম? এবিডি, হ্যাঁ বলছে এই ছোট ত্রিভুজগুলো আছে না, প্রত্যেকে মানে ছোটটা, এটা কার সঙ্গে সমান হবে? মূল ত্রিভুজ। মূল ত্রিভুজ মানে বড়টার সঙ্গে সমান, বলি কেন? সদৃশ হবে। সেম ভাবে ডান দিকের ছোটটাও কার সঙ্গে সদৃশ হবে? বড়টার সঙ্গে সদৃশ হবে। মানে তিনটা সদৃশ প্রমাণ করতে হবে। ছোট 2টা তো সদৃশ হবেই, বাঁ দিকের ছোটটাও বড়টার সঙ্গে সদৃশ হবে, আবার ডান দিকের ছোটটাও বড়টার সঙ্গে সদৃশ হবে, রাইট? এটা প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা উপপাদ্যের স্টাইল জানি। প্রথমে কি লিখতে হবে? একটু ওদিকে চাপায় লিখি, প্রদত্ত, হ্যাঁ লেখো। এই বিন্দু থেকে এটা লম্ব, হ্যাঁ প্রদত্ততে লেখো। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ
এবং সমকোণিক বিন্দু এ থেকে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। হ্যাঁ, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। এই কোণটা 90 ডিগ্রি যদি হয় তাহলে তোমরা বলবে স্যার বিসি হচ্ছে অতিভুজ, বিসি এর উপর লম্ব টানলাম এডি। ওকে, চলো প্রশ্নে যা বলছে তাই করলাম। বলছে অতিভুজের উপর লম্ব টানো, আমরা টাইনে দিলাম। এবার বলছে তাহলে তিনটা জিনিস প্রমাণ করতে হবে। কি কি প্রমাণ করতে হবে ভাই? এক, এই ছোট দুইটা ত্রিভুজ সদৃশ হবে। হ্যাঁ, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। দুই, এই বাদিকের ছোটটা আর বড়টা সদৃশ হবে। হ্যাঁ, বাদিকের ছোটটার নাম কি? ত্রিভুজ এবিডি। ও বড় ত্রিভুজটার নাম তোমরা বলবে স্যার ত্রিভুজ এবিসি। হ্যাঁ, পরস্পর সদৃশ। আর কি হবে? তাহলে এই ছোটটা আর বড়টা যেমন সদৃশ হবে, ডান দিকের ছোটটা, ডান দিকের ছোট ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এসিডি। ও এই বড় ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসি, পরস্পর সদৃশ। ওকে, তাহলে ছোট দুইটা সদৃশ হবে, ছোটটা আর বড়টা সদৃশ, ডান দিকের ছোটটা আর বড়টাও সদৃশ হবে। ওকে, আসো, এটা অঙ্কনের দরকার হবে না, ডাইরেক্ট চলে আসো প্রমাণে। আমরা না এক পরে প্রমাণ করব, আগে দুইকে টার্গেট করো, 2 আর 3 প্রমাণ করি। হ্যাঁ, এক অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। আসো, হলো তাহলে আসো প্রমাণ। আমি মুছে দিই এটা, তোমরা নিচে নিচে লিখে যাও প্রমাণ। চলো আসো। হ্যাঁ, ছোট দুইটা সদৃশ হইতে হবে, আবার প্রত্যেকটা ছোট ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। হ্যাঁ, তাহলে প্রমাণটা কিভাবে করব? আসো। হ্যাঁ, প্রথমে না এই দুইটা ত্রিভুজ করি। হ্যাঁ, 2 নম্বর বলতে প্রমাণটা করি, ত্রিভুজ এবিডি আর বড়টা নেই, একটা ছোট নেও আর একটা বড় নেও। ত্রিভুজ এবিসি এবিডি আর বড়টার নাম ত্রিভুজ এবিসি এর মধ্যে। তাহলে সদৃশ তো প্রমাণ করব না, আমরা প্রথমে কি প্রমাণ করব? সদৃশ কোণী, মানে তিনটা কোণ সমান দেখাবো। তিনটাও না, দুইটা দেখালেই হয়ে যাবে। সদৃশ কোণী হলে সদৃশ হয়ে যাবে। হ্যাঁ, আসো, কি কি সমান জানি আমরা? আসো তো এক, দেখো এটা লম্ব না, তাহলে তোমরা বলবে স্যার এই কোণটা তো 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। আর বড় ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি বলো দেখি? বড় ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি? 90। তোমরা কোন দুইটা ত্রিভুজ নিচে বুঝছো তো? ছোট ত্রিভুজ আর বড়টা। তাহলে তোমরা বলবে ছোট ত্রিভুজের ডি কোণটা 90 ডিগ্রি, এটা লম্ব না? লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, এডিবি সমান সমান। আর বড় ত্রিভুজের এ কোণটা, এই কোণটার নাম তিনটা দিয়ে বললে তোমরা বলবে স্যার বিএসি। পাশে যুক্তি দাও, যেহেতু প্রত্যেকে এক সমকোণ। হ্যাঁ, প্রত্যেকে এক সমকোণ। আরেকটা কি দিয়ে দিই, দেখো এটা বুঝলে কিনা। হ্যাঁ, ডি কোণটা 90 ডিগ্রি আর এ কোণটাও 90। আরেকটা খুব সহজ আছে, দেখো। হ্যাঁ,
বি কোণটা কমন, কমন বলতে এই বি কোণটা ছোট ত্রিভুজের মধ্যেও আছে আবার বড় ত্রিভুজের মধ্যেও আছে। কমন থাকলে একটা হয়ে গেল, একটা তো দিলে আরেকটা কমন আছে, হয়ে গেল। তাহলে এই বি কোণটা ছোট ত্রিভুজের আছে, হ্যাঁ, ছোট ত্রিভুজের সাপেক্ষে যদি নামটা লেখো তাহলে এবিডি, হ্যাঁ, এবিডি ছোট ছোট ত্রিভুজ, হ্যাঁ। আবার এটা বড়টার মধ্যেও আছে, বড় ত্রিভুজটার মধ্যেও আছে এবিসি। তাহলে বড় ত্রিভুজটার সাপেক্ষে যদি লেখো তাহলে লেখো এবিসি, হ্যাঁ, পাশে লেখো একই কোণ। তোমরা কি বুঝলে আমি কি বললাম? দেখো বোঝার চেষ্টা করো। ছোট ত্রিভুজের বি কোণ, ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজের সাপেক্ষে যদি লেখো এবিডি, ছোট ত্রিভুজের বি কোণ আর বড় ত্রিভুজের সাপেক্ষে লেখলে এবিসি। ছোট ত্রিভুজের বি কোণ আর বড় ত্রিভুজের বি কোণ সমান। কেন সমান হবে? এইটা মানে কোন কোণটাকে ইঙ্গিত দিচ্ছে বলো দেখি, বি কোণটা, আর এইটা মানে কোন কোণটাকে বোঝাচ্ছে, বি কোণ, সেম কোণ। বোঝা গেল? দুইটা কোণ, এই বি কোণটা ছোটটার মধ্যেও পড়ে বড়টার মধ্যেও পড়ে, তাহলে একটা কমন কোণ হয়ে গেল। কমন মানে একটা হয়ে গেল। এবার দুইটা হয়ে গেল, তো দুইটা হলে সদৃশ, আর 3 নম্বরটা এমনি সমান হবে, একটু লিখে রাখি, অবশিষ্ট কোণ সমান হবে। তাহলে বলো দেখি, ছোট ত্রিভুজের বি কোণ দিলে ডি কোণ দিলে তাহলে কোনটা বাকি থাকলো? তোমরা বলবে স্যার কি বাকি থাকলো, বলে দেখি এ কোণটা বাকি থাকলো। তাহলে অবশিষ্ট কোণটা এমনি সমান হবে, লেখো অবশিষ্ট কোণ। ছোট ত্রিভুজের অবশিষ্ট কোণটা থাকলো, অবশিষ্ট বলতে কোনটা দেও নাই, তুমি ডি কোণ দিলে, বি কোণ কমন দিলে, তাহলে কোনটা বাকি থাকলো? তাহলে তোমরা বলবে স্যার এ কোণটা বাকি থাকলো। এ কোণটার নাম কি? তোমরা বলবে স্যার বিএডি। আচ্ছা চলো, আর বড় ত্রিভুজের কোনটা বাকি থাকলো বলতে পারবে? বড় ত্রিভুজের তোমরা বি কোণ দিচ্ছ, এ কোণ দিচ্ছ, তোমরা বলবে স্যার সিটা বাকি থাকলো। তাহলে বড় ত্রিভুজের অবশিষ্ট থাকলো সি কোণ, সি কোণটার নাম এসিবি। এনে কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ দুইটা কোণ সমান হলে 100% শিওর তৃতীয়টা সমান হবেই হবে। কিন্তু নামটা দিয়ে একটু লিখে দিই অবশিষ্ট কি। তাহলে বলো তিনটা কোণ হইলেও কি হয় নাই? কিভাবে বুঝছো? একটা তো কমন কোণ হয়ে গেল, দুইটাতেই আছে। আচ্ছা অনেকে ভাবে আগে পরে, এটারে আগে লিখলে এটারে পরে লিখলে নো প্রবলেম, আবার অবশিষ্টটা আগে দিয়ে দিও না, তাহলে কেমন হয়ে গেল? প্রথমে এই দুইটা আগে পরে দিতে পারো, 3 নম্বরে অবশিষ্টটা দিবে। একটা কমন কোণ আর একটা 90°, আর 3 নম্বরটা তো অবশিষ্ট এমনি সমান হবে। তিনটা সমান হলে দুইটা কি হবে? সদৃশ কোণী। সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী। হ্যাঁ, দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে তোমরা কি বলতে পারবে? সুতরাং তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তিনটা কোণ সমান হলে সদৃশ কোণী। সদৃশ কোণী মানে কোণ সমান, আর সদৃশ মানে কি বলো দেখি? বাহুগুলার অনুপাত সমান। কি সমান? বাহুগুলার অনুপাত সমান। দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে 100% সদৃশ হবেই হবে। আচ্ছা বলো, একটা প্রমাণ করে ফেললে, কত নম্বরটা প্রমাণ করলে? কত নম্বর প্রমাণ করলে ভাই? 2 নং। হ্যালো, প্রামাণ্যতে লেখা আছে না 3টা প্রমাণ করতে হবে, এটা 2 নং প্রমাণিত হইলো। হ্যাঁ, 1 নংটা লাস্টে করবে। হ্যাঁ চলো, এবার আমরা 3 নম্বরটা করব। 3, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ না, আসো। 3 নম্বর মানে এবার ডান দিকের ছোটটা নেও আর বড়টা নেও। তোমরা প্রথমে ছোট আর বড় নিবে, দুইটা ছোট নিবে না। কেন নিবে না? কারণ ওইটা এমনি হয়ে যাবে। আসো লেখো আবার, এবার লেখো আবার দাও দাও। এবার ছোটটা নেও, ত্রিভুজ এসিডি। আচ্ছা দিলে দিতেও পারো। আবার ত্রিভুজ এসিডি আর বড়টার নাম কি? ত্রিভুজ এবিসি এর মধ্যে। সেম কনসেপ্ট। কি কনসেপ্ট হবে? একটা কমন কোণ আর একটা 90°।
আসো 1 নম্বর, দুইটার মধ্যে কি কি সমান? 90 ডিগ্রিটাই আগে দিয়ে দিই মনে করো। বলো যেহেতু এটা লম্ব, তার মানে তোমরা বলবে স্যার এই ডি কোণটা 90 ডিগ্রি। দেখো খেয়াল করো, এই ছোটটা নিলাম আর বড়টা, আর বড় ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেম কনসেপ্ট, সেম। বলো ছোট ত্রিভুজের ডি কোণটার নাম ডি দিলে হবে খালি? কি নাম হবে? এ ডি সি বা সি ডি এ, যা একদম। আর বড় ত্রিভুজের এই কোণটার নাম কোণ বিএসি। কেন সমান হলো? তোমরা বলবে স্যার প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। হ্যাঁ, দুই। আরেকটা কি দেই, আরেকটা কি দেই, আরেকটা কমন কোণ। সি কোণটা ছোটটার মধ্যেও আছে, আবার কোনটার মধ্যেও আছে? বড়টার মধ্যেও আছে, রাইট? ছোটটাতেও আছে আর বড়টাতেও আছে। তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখতে পারবে কোণ এসিডি। এসিডি কেন দিলাম? ছোট ত্রিভুজের মধ্যে লেখো আগে কোনটা, এসিডি। এবার বড় ত্রিভুজের সাপেক্ষে যখন লিখবে নামটা কি দিবে? এসি বি। দেখো দুইটা নাম আলাদা মনে হলেও তোমরা খেয়াল করো দুইটা কিন্তু একই কোণ, এটাও সি কোণ আর এটাও সি কোণ। কেন সমান হলো? পাশে লেখো একই কোণ। ওকে, তাহলে একটা কি দিলাম? ছোট ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি, বড় ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি। আর সি কোণটা দিলাম, ছোট তার সি কোণটার নাম এসিডি, আর বড়টার সাপেক্ষে বললে এসিবি। দুইটা সমান কেন? দুইটা সেম কোণ, একই কোণ। দুইটা যদি সমান হয় তাহলে তোমরা বলবে স্যার অবশিষ্ট কোণটা তো সমান এমনিই হবে। ছোট ত্রিভুজের কোণটা বাকি রইলো বলো দেখি? তোমরা বলবে স্যার ছোট ত্রিভুজের সি দিয়ে দিলাম, ডি দিয়ে দিলাম, এ বাকি থাকলো এ। এ কোণটার নাম কোণ সিএডি। অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ সিএডি। আচ্ছা বলো দেখি, তোমরা বলো বড় ত্রিভুজের কোণটা অবশিষ্ট রইলো? কোনটা অবশিষ্ট রইল? বড় ত্রিভুজের তোমরা সি দিলে আর এ দিলে, কোনটা দেওয়া হয় না? বড় ত্রিভুজের বি কোনটা? বি কোনটার নাম বড় ত্রিভুজের কিন্তু এ বি ডি বলো না, এ বি সি। অবশিষ্ট কোণ এবিসি। এটার কোনো যুক্তি দরকার নাই। কেন যুক্তি নাই? কারণ দুইটা কোণ সমান হলে তৃতীয়টা এমনি সমান হবে। তিনটা কোণ সমান হলে তাহলে তোমরা বলবে স্যার ত্রিভুজ দুইটা, সুতরাং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী। পরস্পর সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী কি হইলে কি হবে? তাহলে তোমরা লিখতে পারো সুতরাং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এটাকে তোমরা কি বলবে? এটাকে বলবে 3 নং প্রমাণিত, রাইট? 3 নং প্রমাণিত। বাকি থাকলো এক, এক এমনি হয়ে যাবে। কেন এমনি হবে একটু ভাবো। হ্যাঁ, বলো দেখি এই ছোটটাও কার সঙ্গে সদৃশ? বড়টার সঙ্গে সদৃশ। আবার এই ছোটটাও কার সঙ্গে সদৃশ? বলো দেখি বড়টার সঙ্গে সদৃশ। মনে করো আমি এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি বললাম দুইজন আছে। হ্যাঁ, মনে করো একজনের নাম রাম, আরেকজনের নাম রোহিত, আরেকজন হচ্ছে সুনীল। হ্যাঁ, আমি বললাম রামের বয়স আর সুনীলের বয়স সমান, এরা দুইজনের বয়স সমান। আবার বললাম রোহিত আর সুনীল আছে না, এরাও সমান। তাহলে এখান থেকে তুমি কি ডিসিশনে পৌঁছাও? রাম আর সুনীলের বয়স সমান, রামের বয়স আর সুনীলের বয়স সমান। এদিকে রোহিতের বয়স আর সুনীলের বয়সও সমান। তাহলে তোমরা বলবে স্যার তাহলে রাম আর রোহিত এরা দুইজনও কি হবে? বলো দেখি সমান হবে। এখানে রামের বয়স আর সুনীলের বয়স সমান। মনে করো রাম 10, তাহলে তোমরা বলবে স্যার সুনীলও 10। এবার সুনীল 10 হলে তাহলে তোমরা বলবে রোহিতও 10 হবে। যেহেতু দুইটাই একই জিনিসের সঙ্গে, রামও সুনীলের সঙ্গে সমান, রোহিতও সুনীলের সঙ্গে সমান, তাহলে তোমরা বলবে রাম আর রোহিত দুইজনও সমান হবে। এখানেও তো সেম। ছোট দুইটা ত্রিভুজের নাম কি? এবিডি, আরেকটা ছোট ত্রিভুজের নাম এসিডি। এটাও কার সঙ্গে সদৃশ? এবিসির সঙ্গে। এটাও কার সঙ্গে সদৃশ? এবিসির সঙ্গে। তাহলে তোমরা বলবে এরা নিজেরাও পরস্পর কি হয়ে যাবে? সদৃশ হয়ে যাবে। যেহেতু
এবিডিটা বড়টার সঙ্গে সদৃশ, আবার এই ছোটটাও বড়টার সঙ্গে সদৃশ, তাহলে আমরা বলবো ছোট দুইটা নিজেরাও পরস্পর কি হবে, সদৃশ হবে। এটা একটু যুক্তি দিয়ে লিখে দেই, এটা এমনি প্রমাণ হয়ে যাবে। এর জন্য এটাকে লাস্টের জন্য রেখে দিলাম। হ্যাঁ, দেখো যেহেতু মুছে দিই, হ্যাঁ, দেখো যেহেতু ত্রিভুজ এবিডি, দেখো যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডির, যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি প্রত্যেকে মূল ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন দাও, এবিসির সঙ্গে সদৃশ, যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি প্রত্যেকে মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ, সুতরাং আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ, ব্র্যাকেটে লিখে দাও 1 নং প্রমাণিত। তিনটেই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, যেহেতু ছোট দুইটার প্রত্যেকে, হ্যাঁ, মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ, সুতরাং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিডি ও এসিডি পরস্পর সদৃশ, 1 নং প্রমাণিত। লিখে দাও প্রুফড। ওকে, এটাও 12টার সঙ্গে সদৃশ, এটাও 12টার সঙ্গে সদৃশ, তাহলে ছোট দুইটাও সদৃশ হবে। তোমরা বুঝলে কি ভাষাটা? এটাও 12টার সঙ্গে সদৃশ, এটাও 12টার সঙ্গে সদৃশ, তাহলে ছোট দুইটা নিজেরাও সদৃশ হবে। ওকে, চলো থাকলো এত।